হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের আমি দেখাবো সাধারণ কুচি দেওয়া পাটিয়ালা প্যান্ট কাটিং ও সেলাই দুটোই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে ভালোভাবে 4 ভাঁজ করে নিয়েছি। আর আমার হাতের সাইডে জয়েন্ট সাইড আর অপর সাইডে ওপেন সাইড আছে। তো আমি এখানে প্রথমে বেল্টের মাপ নিয়ে নেব। তো বেল্টের জন্য 11 ইঞ্চি আমি ছেড়ে তারপরে টোটাল ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তার সাথে আরও 1 বা 1.5 এক্সট্রা যোগ করে নেব। তো এই লাইনটা সমান করে কেটে নেব, নিয়ে এই কাপড়টিকে আলাদা করে রেখে দেবো। পরে এটা বেল্ট বার করবো এই কাপড় দিয়ে। তোমরা যারা নতুন সেলাই শিখছো বা শিখতে চাইছো, তো আমার এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমার এখানে কাপড়টি কাটিং করা হয়ে গেছে। তো আমি এখানে এবারে মুহুরির মাপটা নিয়ে নেব। আমার মুহুরির মাপ হচ্ছে 16। আমি 16কে 2 ভাগ করে নেব। 16কে 2 ভাগ করলে হচ্ছে 8, 8-এর সাথে 1 যোগ করে হলো 9। তো আমার এখানে মুহুরির মাপ হলো 9। 9-এর সাথে আমি এক্সট্রা 1 নিয়ে নেব, ওটা সেলাই মার্জিনের জন্য। তো এবারে আমি এখানে আসনের মাপটা নিয়ে নেব। এখানে আপনার পাছার মাপ যা থাকবে তাকে 4 ভাগ করে তার সাথে 2 মাইনাস করে নিতে হবে। পাছার মাপ হলো 47, 47কে 4 দিয়ে ভাগ করে হলো 11.75, তার সাথে 2 মাইনাস করে 9.75। তো কর্নার থেকে 1 ইঞ্চি দাগ দিয়ে তারপরে আমি গোল শেপ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে মুহুরি থেকে ওই আসনের ওখানে অবধি আমি লম্বা দাগ টেনে নেব। তারপর এই কাপড়টিকে কাটিং করে নেব। আমার এখানে নিচের সাইডটা কাটিং করা হয়ে গেছে। তো এখানে পুরোপুরি রেডি। তো এখানে হালকা ফুলকা কুচি পড়লে জিনিসটা দেখতেও সুন্দর লাগে। তো চলুন এবার আমি বেলটা কাটিং করে নেব। এখানে আমি সেম 4 ফোল্ডে কাপড়টি নিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে বেল্টের লম্বাটা নিয়ে নেব। লম্বা হলো পাছার 1/4 করে, তার সাথে 2-3 ইঞ্চি এক্সট্রা যোগ করতেই হবে এখানে, এটা মাস্ট। তো লুজিংয়ের জন্য আমি এখানে এবার চওড়ার মাপটা নিয়ে নেব। তো আমার বেল্টের মাপ ছিল 9, 9-এর সাথে আরও 2 যোগ করে হলো 11। 11 হচ্ছে আমার বেল্টের মাপ। তো এবার আমি দাগটিকে সমান করে কাটিং করে নিয়েছি। তো এখানে আমি বেলটা কাটিং করা হয়ে গেছে। তো এবার আমি তোমাদের দুটো স্টিচ করে দেখাবো। তো চলো আমি এখানে সেলাই করে দেখাচ্ছি। তো আমার এখানে দুটো পার্ট আলাদা ছিল বেল্টের। তো আমি এখানে 1/2 ইঞ্চি গ্যাপে আমি একটা কোণ দিয়ে সমান করে রেখে সেলাই করে নেব। তো তারপরে আমি এখানে দুটো মুখ আলাদা করে একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে ফিনিশিংটা সুন্দর হয়। তারপর আমি ওই দুটো কাপড়কে নিয়ে মুড়ে আবার একটা সেলাই করে দেবো, যাতে কোনো সুতো না উঠতে পারে আর ফিনিশিংটাও যাতে সুন্দর আসে। তারপর আমি এখানে আর একটা মুখ আছে, ওই মুখটিকে সমান করে ধরে সেলাই করে নেব। তো এখানে আমি 1.5 ইঞ্চি ছেড়ে তারপর সেলাই করে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি ছাড়ার কারণ হচ্ছে এখানে যে লুপটা তৈরি হবে, মানে দড়িটা তৈরি হবে, সেই দড়ির জায়গাটা তৈরি করে নেব। তো আমি এখানে দড়ির জায়গাটা তৈরি করে আমি সেমভাবে চাপ দিয়ে তারপরে ডবল সেলাই করে দিচ্ছি। তারপর এখানে আমি 1.5 ইঞ্চির মাপের দড়ির ঘরটা করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি দড়ির ঘর হয়েই গেছে। তো আমি এখানে দড়ির ঘরটা করে নিচ্ছি। তো দেখো এখানে আমার বেলটা রেডি হয়ে গেছে। তো এবার আমি কুচির সাইডটা দুটো আসন ভালো করে রেখে স্টিচ করে নেব। তো এখানে অবশ্যই তোমরা ডবল স্টিচ করে নেবে। তো এখানে এবার বেল্ট আর কুচির সাইডে দুটো নচেস দিতে হবে। তো এখানেই অনেকে ভুল করে নচেস দেওয়ার সময়। তো এখানে আমি বেল্টটিকে 4 ফোল্ডে রেখে দুপাশে দুটো নচেস দিয়ে দিলাম। তো সেমভাবেই কুচির সাইডেও আমি দুটো আসন মুখোমুখি রেখে এক সাইডে আর অপর সাইডে দুদিকেই আমি নচেস দিয়ে দিলাম। তো এই নচেস দেওয়াটা কেন দিলাম এটা, তো এটা আমি তোমাদের
কুচি দেওয়ার সময় বোঝাচ্ছি। তার আগে আমি নচেস টু নচেস ভালো করে বল পেন দিয়ে সিকিউর করে নেব, কারণ যাতে কাপড়টি না সরে যায়। আর অবশ্যই সোজার সাথে সোজা কাপড় রেখে স্টিচ করতে হবে, কুচিটা দিতে হবে। তো এখানে আমি 4 কর ছেড়ে তারপরে আমি কুচি দেওয়া স্টার্ট করব। তো এখানে এই পাশে যে কুচিটা থাকবে আর অপর দিকে যে কুচিটা থাকবে দুটো মুখোমুখি হবে, মানে এই সাইডের যে কুচিটা হবে অপর সাইডের কুচিটা দুটো মুখোমুখি থাকবে। তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করব। এরকমভাবে আমি পুরো নচেস টু নচেস মিলিয়ে তারপরে আমি পুরোটা সেলাই করে নেব সেমভাবে। তো দেখো এখানে আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে। তো এখানে দেখো কত সুন্দর প্লেটগুলো বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ দুটোর মুখোমুখি কত সুন্দরভাবে প্লেটগুলো বসেছে। তো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো। তো আমি এখানে উল্টো করে দেখাচ্ছি তোমাদের। তো তোমরাও এরকমভাবে অবশ্যই ট্রাই করবে। এরকমভাবে খুব সুন্দরভাবে কুচিগুলো পড়ে আর দেখতেও খুব সুন্দর হয়। তো এবার আমি এখানে মোহরিটা তৈরি করে নেব। মোহরির জন্য আমি এখানে বক্রম নিয়ে নিয়েছি। তো আমি এখানে বক্রম নিয়ে যে 1 ইঞ্চি ছেড়ে রেখেছিলাম ওখানে আমি এখানে সেলাইটা করব। তো এখানে আমি একটুখানি কাপড় নিয়ে বক্রমের সাথে সেলাই করে নিচ্ছি প্রথমে। তারপরে আবার এটিকে একটা ফোল্ড করে উপর দিয়ে চাপ দিয়ে দেব। তো এখানে আমি চাপ দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা অনেক রকমের ডিজাইন করতে পারো। তো আমি এখানে অবশ্যই ডিজাইন করেছি। তো যারা ডিজাইন করতে চাও তো ডিজাইন করতে পারো, আর যারা না চাও এখানে সমান করে সেলাই করে নিতে পারো। তো দেখো আমি এখানে টেরা বেঁকা করে একটা ডিজাইন করেছি। তো তোমরা এরকমভাবে ডিজাইন করতে পারো বা সোজা সোজাও সেলাই করে নিতে পারো। তো ডিজাইনগুলো অবশ্যই দেখতে সুন্দর লাগে। তো এবার এখানে আমি ফিটিংস দিয়ে দেবো। ফিটিংসের জন্য যে আমি 1 ইঞ্চি ছেড়ে রেখেছিলাম তো সেখান থেকেই আমি চওড়া হয়ে এসে উপরে সরু হয়ে ফিটিংসটা দেব। তো অবশ্যই ফিটিংস দেওয়ার সময় মনে রাখবেন যে দুটো পা একসাথে ফিটিংস দেয় না, এটা অবশ্যই মনে রাখবেন যে একটা পায়ে সেলাই করে এসে মাঝখানে থেমে আবার একটা পায়ে সেলাই করে ফিটিংসটা দিতে হয়। তো অবশ্যই এই কথাটা মনে রাখবেন। তো দেখো বন্ধুরা, আমার এখানে পুরো প্যান্টটি কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে, আর এটাও কমেন্ট করে জানিও যে নেক্সট ভিডিও কি দেখতে চাও। তো আজকের মতো এখানেই, টাটা।